ঠনঠনা, পুরা বাড়ি ঘর উড়ান আমার ঠনঠনা হয়ে গেছে। মাইকের উড়ানে পোলা পানি কিলবিল করে, আর আমার বাড়ি ঘরের উড়ানে ধুলা বালি লতা পাতা কিলবিল করতে থাকে। আমার আমি ধরে দিদি। ছাড়ো, ধরবা না। তোমার হাত পড়লে এই উঠানে পাতা পুতা পড়াও বন্ধ হয়ে যাবে, পুরা উঠান ঠনঠনা হয়ে যাবে। আম্মা, আল্লাহ যদি ঠনঠনা করে রাখে, বান্দার কি দোষ? বান্দারও অনেক কিছু করার আছে। এই বাড়ি ঘর উড়ান আমি আর ঠনঠনা রাখুম না। আমি আমার বংশের বাড়তি চাই। ৫-৫টা বছর হইছে, তোমার তো বাড়তি জ্বালানোর কোনো ক্ষমতা নাই, তাই এই সংসারে তোমার থাকারও কোনো দরকার নেই। আম্মা, এই ঘর বাড়ির সংসার থেকে আমি কইতাম। তোমার বাপের বাড়ি যাইবা, তোমার বাপে তোমারে খুঁড়ি বানায় রাখে। আম্মা, বিয়ের পর স্বামীর বাড়ি হয় এখন শেষ ঠিকানা, বাপের বাড়ি হয় মেহমান খানা। আমি আমার স্বামীর ঘর সংসার ছেড়ে কোথাও যাবো না। সংসারে হইতে হইলে যোগ্যতা লাগে, পোলাপান পয়দা করতে হয়। সেই যোগ্যতা, সেই মুহূর্ত তোমার নাই। আমি আমার রফিকে আবার বিয়া করাবো, আমার বংশ লাগবে। তোমার মতো মরা গেছে আমি আর পানি ডালবো না। সকাল সকাল এটা কি শুরু করলাম মা? বাচ্চা কাচ্চা তো মানুষের দেরিতেও হয়, তাই না? তুই চুপ কর, তুই এখানে কথা কইতে আসিস না। বিয়া হইছে ৫-৫টা বছর হইছে, যার পাশে হয় না তার ৫০-এ হইব না। আল্লাহ দিলে কতক্ষণ মা? হেই আসে হাত পা বাইন্দা বইয়া থাকি, তাহলেই হইব। ভাঙা ডুলাই যেমন মাছ থাকে না, আমারও কথা। আমি এই বাড়িতে নতুন ডুলা আনবো। আমিও কয়ে দিলাম তোমারে কান খুলে শুনে রাখো, আমি আমার পোলার অফিসে বিয়া করাবো। এইটাই আমার শেষ কথা। এই শুনো না। কি হয়েছে, কিছু বলবা? হ্যাঁ, ইদানিং না আম্মা আমার সাথে খুব খারাপ আচরণ করে। আগেও করতো, কিন্তু ইদানিং এত বেশি খারাপ আচরণ করে আমার খুব কষ্ট হয়। তুমি কি মাকে একটু কিছু বলবা যেন আমার সাথে এরকম আচরণটা না করে? তোমার সমস্যাটা কি বলো তো? হ্যাঁ, এই তুমি কি চাচ্ছ? মার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এটা চাচ্ছ? আমি তার সন্তান, আমি কি পারবো তার বিচার করতে? পারবো আমি বিচার করতে? না না, তুমি ভুল বুঝতেছো। তুমি একটু যদি কি একটু যদি? আমি বুঝি না? তুমি যে সুন্দরভাবে কৌশলে মার সাথে আমার সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছ, এটা আমি ভালোই বুঝি। তুমি চাইবা না কেন? মার সন্তানের মধ্যে যে কি মধুর সম্পর্ক সেটা তো তুমি বুঝো না। বুঝবা কেমনে? মা হওয়ার যোগ্যতা আছে তোমার? সন্তান পয়দা দিতে পারবা? পারবা না। সেই জন্য তুমি চাচ্ছ আমার মার সাথে যাতে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। ফাসিল। এই যাও তো, যাও আমার চোখের সামনে থেকে যাও। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। তুমি আর আমার সামনে আসবে না, আমার রুমে আসবে না। আর আজকে থেকে তোমার সাথে আমি থাকবো না। যাও। কি হলো? যাও। বিচার বিচার বিচার, এটা ভালো না, ওটা ভালো না। আজকে আমি করি। এই যে তোমারই খুঁজতেছি। শোনো, তোমার একটা কথা কই, কান খুললে শুনে নাও। আজকা আমার পোলারে দেখতে আইব। কি হলো হা করে চাই রইছো কেন? আমি তো সেই দিনই তোমারে কয়ে দিছি আমি আমার ছেলেরে বিয়া করামো। আবার কথাটা কান খুললে শুনে নাও। হেনে মেমানতি তাইলে হেনে যায় ফ্যাস ফ্যাস করা শুরু করো না। তোমার তো আবার ফ্যাস ফ্যাসানির স্বভাব আছে। যাইবা নাস্তা বানিয়ে দিবা, চুপ করে আয়া পড়বা ভদ্রলোকের মতো। কথাটা মনে রাখো। শুনো, আমার কথাই আমার শেষ কথা। এটা নিয়ে আর নতুন করে কিছু বলতে চাই না আমি। তুমি আমার স্বামী, তুমি বলবে না তো কে বলবে? ঠিকই বলছো, আমি স্বামী। পুরুষ মানুষের স্বামী হইলে হয় না, বাপও হওয়া লাগে। পারছো? পারছো একটা সন্তান দিতে? আমার বাপ বানাইতে পারছো? পারো তো নাই।
আমার বংশের অন্যান্য পোলাপাইন জোড়ায় জোড়ায় বাচ্চা হইতেছে, আর আমার বংশ নির্বংশ হয়ে যেতেছে, খাকা করতেছে। এই লজ্জা লাগে না তোমার? কোন মাইয়া আছে যে সন্তানের মুখ দেখতে চায় না, সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে চায় না? আল্লাহ যদি না দেয় আমি কি করবো? হ্যাঁ, ঠিকই তো বলছো। তুমি কি করবা? তোমার আসলে কিছু করার নাই। যা করণের আমারই কর্তব্য। আমি তো আমার বংশ নির্বংশ করে রাখতে পারি না, আমার তো চেষ্টা করা লাগবো। তোমার আশায় থাকলে আমার কবরের মধ্যে যে একটু পানি দিব সেই লোকটা আমি পাবো না। শোনো, কালকে সকালে ঘুম ভাঙার আগেই এ বাড়ি ছেড়ে চলে যাবা। ঘুম থেকে উঠে তোমার স্যার আমি দেখতে চাই না, এটাই আমার শেষ কথা। আমি আমার স্বামীর ঘর সংসার ভিটামাটি ছেড়ে কোথাও যাবো না। মান সম্মানে গেলে ভালো, না যদি যেতে চাও বাড়ি থেকে কেমনে তাড়াইতে হয় সেই বিষয়টা আমি করব। এবার তুমি চিন্তা ভাবনা করে দেখো, মান সম্মান নিয়ে যাবা নাকি বেজ্জতি হয়ে যাবা। ছাড়ো, হাত ছাড়ো। না, ছাড়ো বলতেছি। তোমার আল্লাহর দোহাই লাগে, আমার উপর একটু রহম করো, আমার আবার সংসার ছাড়া কইরো না। জোনাকে একটা কথা বোঝার চেষ্টা করো, পায়ে ধরে সংসার হয় না। সংসার করতে হলে একটা পরিপূর্ণ সংসার লাগে, বাচ্চা কাচ্চা লাগে, বংশের প্রদীপ লাগে। আমার বাড়ি ছাড়া করো না, আমার সংসার ছাড়া করো না, তোমার কাছে দোহাই লাগে। তোমার যা মন চায় তাই করো, যা কিছু ইচ্ছা তাই করো, তারপর আমার সংসার ছাড়া করো না। আমার বংশের প্রদীপ রক্ষা করার জন্য আমার যা যা করার দরকার তাই করবো। নতুন মানুষ আনা দরকার হলে তাই করবো, যদি 10টা বিয়ে করতে হয় তাই করবো। সেই জন্য বলতেছি তুমি চলে যাও। আমি এই বাড়িতে 200 দিনের ঝগড়াঝাড়ি চুলাচুলি এইসব দেখতে চাই না। নতুন মানুষ আনলে যদি তোমার কলিজা ঠান্ডা হয়, তুমি মনে শান্তি পাও, তাই হোক। আমি কিচ্ছু করবো না, আমি কোনো চুলাচুলি করবো না, আমি একটা কথা একটা একটু শব্দও করবো না। তারপর আমার সংসার থেকে দূরে সরাই দিও না। সব বুঝি, এখন তো মিষ্টি মিষ্টি কথা বলবাই। যখন সতীন বাড়িতে নিয়ে আসবো তখন ঝগড়াঝাড়ি চুলাচুলি এইগুলা করতে থাকবা, আর আসমানে 2 হাত তুলে আমার অভিশাপ দিতে থাকবা। যাই না শুনে আমি আর নতুন আগুনে জ্বলতে পারবো না। বিশ্বাস করো, আমার এই 2 হাত যখন খোদার তরে উঠবে, তোমার মঙ্গলের আশায় উঠবে, তোমার অভিশাপের জন্য না। আমার এই চোখের পানি, আমার কোনো তিতা কথা তুমি কোনোদিন শুনবে না, কোনোদিন দেখবাও না। তারপরও আমার এই বাড়ি ঘর সংসার ছেড়ে যাইতে বইলো না, আমার যাইতে বইলো না। বিশ্বাস করো, তুমি কোনোদিন কাউরে কিচ্ছু কমো না। ঠিক আছে, আমি বারবার বিশ্বাস করতে পারবো না, আমি একবার বিশ্বাস করলাম। তুমি কিন্তু নতুন মানুষ আনার অনুমতি দিলা, সেই জন্য আমি তোমার বিশ্বাস করলাম। তবে একটা কথা, আজকের মধ্যে তুমি তোমার ঘর ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ওই কর্নারের ঘরে যাবা। এটা হইবে আমার নতুন মানুষের ঘর, আমার নতুন বউয়ের ঘর। তোকে তো আগে থেকে কইছি ঘরে নতুন মানুষ আন, তোরা আমার কথা তো শুনলি না। তোরা 1 পা গাছ 3 পা পিছাস। এখন আর আগানো পিছানো কোনো বিষয় না, বাড়িতে একটা খুঁটি লাগবো, খুঁটির ব্যবস্থা করো। মাইয়াটা মাশাআল্লাহ সুন্দর আছে। মাইয়া আসলেই সুন্দর, সংসারে কোনো ঝামেলা নাই। বাপের 1 মাইয়া 3 পোলা। আমগো রফিকের পছন্দ হইব। ওর বাপের সাথে আমার কথা হইছে, রফিকের নিয়ে কোনো আপত্তি নাই। আপত্তি থাকবো কি লিগা? আপত্তি থাকার মতো আমগো কোনো কাম। মা, জোনাকি ভাবির ব্যাপারটা ওদের জানা উচিত। এরকম একটা ব্যাপার নিয়ে লুকোচুরি করা ঠিক হবে না। ওরা সব জানে রফিকের ছবি দেখছে, ছবি দেখে মাইয়া পছন্দ করছে। দ্বিতীয় বিয়ে বইলা কোনো শরমের কিছু নাই, বুঝছস? রফিক হইলো একটা সোনার আংটি, সোনার আংটি বাঁকা হইলো সোনা, তামা দস্তানা। দেখতো নতুন বউ তোর পছন্দ হয়নি? বউ না বইলা বলো বাচ্চা বানানোর মেশিন পছন্দ হয় কিনা। তোমাকে বউ তোমরাই দেখো, আমার দেখা লাগবো না। আপা, তাহলে দিনক্ষণ ঠিক করি, আজকে যাওয়ার ব্যবস্থা করি বাসায়। হ, এখন আর পিছানোর কোনো দরকার নাই। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেটা ফেলানোই ভালো। যাও, তুমি আগাও। যদি মনে করো সন্ধ্যার সময় 2 বোনে গিয়ে দেখাবো। হ, ঠিক আছে। ও রফিক, আমি যাই, ছবিটা দেখাই। আচ্ছা রফিক, ও বাবা।
শোনো, ওই আমি যারা বিয়ে করতে চাইতেছি ঘটক ছবি পাঠাইছে, এই যে দেখো পছন্দ হয় কিনা। তুমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলছো, আমার আবার ছবি দেখার কি আছে? আরে বাবারে, তোমরা দুইজন একসাথে সংসার করবে আমার সাথে, তোমারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। দেখো, তোমার পছন্দই আমার পছন্দ, আমি আর দেখতে চাই না কিছু। মাঝে মাঝে মন চায় ধরে দুইটা দেই, দেমাগ দেমাগ দেখায়। একটা বাচ্চা পয়দা দিতে পারে না, আবার দেমাগ দেখায়। মন মেজাজ খারাপ হয়ে যায়। একটা না, দরকার হলে 10টা বিয়ে করবো। বাবা, মাইয়া পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ বাবাজি, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমরা ফাইনাল কথা আগাইতে চাই। আলহামদুলিল্লাহ। আম্মা যেহেতু মুরব্বী মানুষ, বাড়িতে তাদের সাথে কথা বলে আপনাদের বিয়ের দিন তারিখটা আমরা জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার সাথে আমরা ফাইনাল কথা ঠিক করে ফেলবো। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে তোমারে। তুমি আমারে চিনতে পারছো? জি, চিনতে পারছি। আমি এই বাড়িতে আইছিলাম এবারে মানুষগুলো সুখ শান্তি দিতে, কিন্তু পারি নাই। যাই হোক, তোমারে অনেক অনেক দোয়া করে দিলাম বোন। তুমি যেন এই বাড়ির প্রত্যেকটা মানুষের আশা, ভরসা, স্বপ্ন সব পূরণ করতে পারো। কি ব্যাপার, তুমি এই জায়গায় কি করতেছো? তোমার নতুন বউরে একটু দোয়া দিতে আইছিলাম। জল পড়ায় কপাল পড়া যায়, দোয়া দিতে আসে। যাও, তোমার দোয়া লাগবে না, যাও। আমার দোয়ায় কার উপকার হবে কিনা জানি না, অভিশাপ লাগবো না। জোনাকি কি বলে গেল? উল্টাপাল্টা কিছু বলছে? না, উনি তো ফল আর দুধ দিয়ে গেলেন আর দোয়া করে গেলেন। দোয়া করে গেলেন? আমার বাসুর ঘরে কুফা লাগিয়ে গেছে। কি এই দুধ দিয়ে গেছে? খবরদার, ভুলো এই দুধ খাবা না, ফলমূল কিচ্ছু খাবা না। বলা তো যায় না, এগুলোর মধ্যে বিষ মিশিয়ে রাখতে পারে। ওনার সাথে কথা বলে তো আমার খারাপ মনে হয়নি। শোনো, ওর ভালোরও দরকার নাই, খারাপেরও দরকার নাই। এতই যদি ভালো হইতো তাইলে এই ঘরে তুমি আসতা না। ওর কাছে কি চাইছিলাম? একটা সন্তানই তো চাইছিলাম, পারছে দিতে? পারে নাই। তোমার কাছে আমি কিচ্ছু চাই না, খালি একটা বংশের প্রদীপ চাই। পারবা না? আমিও চাই আমাদের সংসারটা বাচ্চা কাচ্চা ভুলে যাক, আর একটা নারীর জীবনে বাচ্চা কাচ্চা ছাড়া অর্থহীন। আর আমিও চাই আমার বাচ্চা কাচ্চারা আমাকে মামা বলে ডাকো। ভাল লাগছে, ভাল লাগছে তোমার কথা, আমার এত ভাল লাগছে, বিশ্বাস করবো। এই যে ফুল দিয়ে তোমার আমি বরণ করে নিলাম, এই যে ফুল দিয়ে বরণ করে নিলাম। কি ব্যাপার, তুমি এনে খাড়াই রইছো কেন? ছি, তোমার লজ্জা করতেছে না? নতুন বউর ঘরে তুমি কান পাইতা খাড়াই রইছো? আমি একটু ফল আর দুধ দিতে আইছিলাম। তোমার আর কুয়ারা করতে হবে না, ফল আর দুধ দিতেছিলাম। ওয়াল্লা, দুধের মধ্যে আবার বিষ টিস মিশিয়ে দাও নাই তো? চুপ করো,
তোমার আমি খুব ভালো করে চিনি। আর আরেকটা কথা তুমি কান খুলে শুনে নাও, আজকাল পরের থেকে এই ঘর আর তোমার ঘর না, আর এই ঘরের আশেপাশে যেন তোমার না দেখি। এখন থেকে তুমি অন্য ঘরে থাকবা। এই যে আজকাল থেকে তুমি এই ঘরে থাকবা। আরেকটা কথা কান খুলে শুনে নাও, খবরদার কয়ে দিতেছি, ওই ঘরের ত্রিসীমানা যেন তোমার না দেখি, এটা কয়ে দিলাম। আম্মা, এই বাড়িতে এতগুলা ঘর থাকতে আপনি আমার এই বেড়ার করে রাখবেন? আবার কথা বলো, তোমার সাত কপালের ভাগ্য যে তোমার আমি এখন এই ঘরটায় থাকতে দিচ্ছি। অন্য কেউ হইলে না তোমার অনেক আগে বাপের বাড়ি পাঠাই দিত, আমি তো সেটা করি নাই। আর কিছু করার নাই তোমার, আমার থাকো হেনে। নাহিদাকে খুব মানাইব। ভাইয়া, তুমি ভাবির গহনায় হাত দিলা? এই ভাবের গহনা মানে কি বলতেছিস তুই? এটা আমার গহনা, বিদেশে থাকতে আমি পরিশ্রম করে এটা কিনছি। ভাবের গহনা তোমার গহনা ঠিক আছে, কিন্তু এগুলো সব তো তুমি ভাবিরে দিছো। এগুলো এখন ভাবির গহনা। নতুন মানুষ ঘরে আনবা, নতুন গহনা বানাও। পুরান মানুষের গহনা নিয়ে টানাটানি শুরু করছো কি জন্য? এই একদম কথা বলবি না। যখন দরকার ছিল জুনাকেরে দিছি, এখন তার দরকার নাই। এখন যার দরকার তারে দিন, এর মধ্যে দোষের তো কিছু দেখতেছি না। ঠিকই বলছো, স্বামী সংসারী যার কপালে সইল না, সেই বেচারি এই গহনা দিয়ে কি করবে? প্রয়োজনে মানুষটা কতটা বদলে যায় ভাইয়া, তুমি আমার ভাই না হইলে আমি বুঝতে পারতাম না। এই তুই আমার জ্ঞান দেস, আমি তোর বড় না ছোট? হ্যাঁ, তোর কাছ থেকে জ্ঞান নিয়ে আমার চলতে হইব? আমার কখন কি করা দরকার সেটা আমি ভালো বুঝি। বুঝোই তো, আমার চাইতে তো বেশিই বুঝো, তোমার জ্ঞান বেশি। এই জন্যই তো বাড়ির লক্ষ্মীরা জায়গা দিছে ওই ভাঙ্গা ঘরে। সেটা তো তার সাত কপালের ভাগ্য যে বাড়ি থেকে বাইর করে দিই। একটা ঘর তার কপালে জুটছে, যদি বেশি বেশি করে না এই ভাঙ্গা ঘরটাও কপালে জুটবো না, পুরা ভালাম। ছি ভাইয়া, ছি। শোন, এখন থেকে এই বাড়িতে নাই দেয় সব, এর বাইরে আর আমি কোনো কিছু ভাবতে পারতেছি না, ভাববো না। কি পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। আমি নিচের হাতে পড়াই দেই। আচ্ছা, তুমি প্রত্যেকবার বিদেশ থেকে আসার সময় তুমি গহনা কেন নিয়ে আসো? কেন নিয়ে আসি, কেন নিয়ে আসি আমি সেটা জানি না, তবে আমার মাঝে মাঝে মনে হয় দুবাই শহরের সব গহনা এনে তোমাকে পরাই। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো কত সুন্দর লাগতেছে, একদম পরীটার মতো লাগতেছে আমাকে। সত্যি কথা কি জানো, কি? আমার কাছে এইসব বিদেশি গহনার কোনো মূল্য নাই। আমার জীবনের সবচেয়ে মূল্যবান গহনা হচ্ছে তুমি, আমার স্বামী। যে মেয়ের জীবনে তার স্বামী নাই, তার কাছে কোটি টাকার গহনার কোনো মূল্য নাই। এই এত আবেগময় কথা বলো কেন? স্বামী নেই মানে? আমি আছি, আছি। আমার এসব গহনা দরকার নেই, হ্যাঁ? তুমি থাকলেই চলবে। তাই না? আমি আছি, থাক। বৌমা, নাস্তা দিতে এত দেরি করতেছো কেন? আম্মা, এই যে রুটি। এসব কি? এসব আমি খাবো না। রফিক, যাও বাজার থেকে আমার জন্য মচমচে পরোটা আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজি নিয়ে এসো। আচ্ছা তুমি বসো, আমি এখনই তোমার ডিম পরোটা ভেজে নিয়ে আসতেছি। এখন বাজন লাগবো না, আর তাছাড়া হোটেলের নাস্তা খাইতে চাইছি, বাজার থেকে এলে হোক, বাজারে তো এমনিও যাইতে হইব। ও রফিক, আজকে একটা বড় মাছ নিয়ে আয়। ছোট বৌমা বড় মাছ নিজের হাতে কাইটটা রান্না করে আমাকে সবাইকে খাওয়াইবো। কি বলছেন মা? আমার তো এখন হাতের মেহেদি শুকায়নি, আমি এখন মাছ কাটবো? নাদিয়া তো ঠিকই বলেছে মা, যাক না কয়টা দিন,
তারপর না হয় রান্নার কাজে হাত দিবে, ততদিন আমিই করি। রফিক, তুমি যাও মাছ নিয়ে আসো, আমি রান্না করব। মাছটা বাজার থেকে কাইটা আইনো ভাইয়া, বাসায় তো কোনো কাজের লোক নাই, বড় মাছ কাটা অনেক ঝামেলা। বড় মাছ দেখার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে, অসুবিধা নেই। তুমি মাছ নিয়ে আসো রফিক, আমিই কাটবো। এই শোনো, আমি চা খাবো, আমার রুম চা দিতে। আচ্ছা, আমি চা দিচ্ছি, আপনারা খান। আম্মা যা তো বাপ, তুই বাজারে যা, আমি দেখতেছি, যা। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কি খবর? তুমি কেমন আছো? এই তো আছি আর কি। আপনারে কইলাম যে দুলা ভাই একটা ভিসা জোগাড় করে দেন, বিদেশ যাই, কই দিলেন না তো। এই, আমি কি আদম ব্যাপারী? আপনারা কি কইছি নাকি যে আপনি আদম ব্যাপারী? শোনো, এইসব বিচার ঝামেলার মধ্যে আমি নাই। আরে বিদেশে গিয়ে যে পরিশ্রম করবা তার অর্ধেক যদি দেশে করো, মেলা টাকা ইনকাম করতে পারবা, শান্তিও পাইবা। আমি আর যাবো না, 2-4 মাস দেখি, তারপর দেশে একটা কিছু করার চেষ্টা করব। আপনি কি দেশের টানে থাকবেন নাকি ছোট বউয়ের টানে থাকবেন? বুঝি দুলা ভাই, সবই বুঝি। অনেক বুঝো তো, অনেকদিন তো হইলো তোমার বোনের বিয়ে করছি। মামা ডাক শুনতে পাইছো? পারছো ডাক শুনতে? আমিও তো বাপ ডাক শুনতে পাই নাই। কটা দিন যাক, তারপর আইসা মামা ডাক শুনে যায়, তখন বুঝবা আমি কোনটানে দেশে পড়ে আছি। নতুন মানুষ আসলে যদি তোমার কলিজা ঠান্ডা হয়, তুমি মনে শান্তি পাও, তাই হোক। আমি কিচ্ছু করবো না, আমি কোনো চুলাচুলি করবো না, আমি একটা কথা, একটা শব্দ করবো না। আমার জীবনের সবচেয়ে মূল্যবান গহনা হচ্ছে তুমি, আমার স্বামী। যে মেয়ের জীবনে তার স্বামী নাই, তার কাছে কোটি টাকার গহনার কোনো মূল্য নাই। ব্যাপার, তুমি জায়গায় কি করতেছো? তোমার নতুন বউরে একটু দোয়া দিতে এসেছিল। জল পড়ায় কপাল পড়া যায়, দোয়া দিতে এসে। যাও যাও, তোমার দোয়া লাগবে না, যাও যাও। আমার দোয়ার কার উপকার হবে কিনা জানি না, কিন্তু বিষয় বুঝবো না। এই শোনো, ধরো, রাখো, এটা রাখো। এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবে, ঠিক আছে? আর শুধু পানি দিয়ে ধুয়েও না, ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করো। ঠিক আছে বোন। ভাবি, কেন তুমি এই বাড়িতে এখনো পইরা আছো বলো তো? আমি তোমার জায়গা থাকলে জীবনেও এইভাবে পইরা থাকতাম না। প্লিজ ভাবি, তুমি তোমার আব্বার কাছে চলে যাও, আমার বিশ্বাস সে তোমারে ফালাবো না। আমি কোথাও যাবো না, আমার আব্বা আমার সেই শিক্ষা দেয় নাই। একটা মেয়ের বিয়ার পর তার স্বামীর বাড়ি তার শেষ ঠিকানা, তার আপন ঠিকানা। কি আপন ঠিকানা, আপন ঠিকানা, শেষ ঠিকানা, শেষ ঠিকানা বলতেছো ভাবি? এই বাড়ির একটা লোকও কি তোমার আপন ভাবে? কেমনে করে পইরা আছো তুমি? আমি থাকলে জীবনেও এরকম জায়গায় থাকতাম না। আপন ভাবলে কি আর না ভাবলে কি,
এই বাড়ি থেকে আমি সেই দিনই বেরোবো এবং এই বাড়ি থেকে আমার লাশ বেরোবো। তুমি লাশ হইলেই কি আর বাচ্চা থাকলেই কি ভাবি, কারোর কিচ্ছু যায় আসবো না। প্লিজ ভাবি চইলা যাও। আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। শুনবা না তো আমার কথা? এনা থাইকা থাইকা তাহলে মরো, আমি অরাইমু না। নাহিদা, এ নাহিদা, নাহিদা, এই কি হয়েছে? কি আর হইব? আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি ঘুমায় পড়ছো? এত তাড়াতাড়ি মানে এখন কয়টা বাজে? কয়টা বাজবো? বড়জন 9টা। গ্রামের বাড়িতে রাত 9টা বাজে মানে অনেক। আরে হয়েছে কি, সব বন্ধুরা মিল্লা বাজার আড্ডা দিতেছিলাম, কোন সময় যে টাইম হয়ে গেছে বুঝতেই পারি নাই। বন্ধুদের সাথে থাইকা যেতা, ঘরে আসার কি দরকার ছিল? এটা কোনো কথা? শোনো, আমি কারো দারোয়ান না, যখন তখন ঘরে আসবা আর স্যার স্যার বলে দরজা খুলে দিব। আস্তে কথা বলো না, কেউ শুনবে তো। তো শোনো, কে শুনলো না শুনলো তাতে আমার কিছু যায় আসে না। আমি কাউকে নমনম করে চলতে পারবো না। আস্তে আস্তে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমার খুব ক্ষুধা লাগছে, এখন চলো আমার খাইতে দাও। খাবার তো টেবিলে দেয়া আছে, যাও নিয়ে খাও। হেই, তুমি জানো না আমি ঠান্ডা খাবার খাইতে পারি না, যাও একটু গরম করে দাও। এটা ঘর, এটা হোটেল না, যখন তখন গরম গরম খাবার পাওয়া যাবে। সিনক্রেট করো না, যাও না, যাও। যাও তো, একদম বিরক্ত করবে না। খাইতে পেলে খাও, না খাইতে পেলে ঘুমাও। নাহিদা, এই যাও তো। সারাটা দিন বাড়ির মধ্যে মোবাইল নিয়ে পড়ে থাকো, মাঝে মধ্যে একটু বন্ধুগুলোকে বাড়িকে আড্ডা দিতে তো পারো। আরে না, আড্ডা দিতে ভালো লাগে না। তাছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিলে না সময় যে কোত্থেকে চলে যায় বুঝিও না। আর তাছাড়া এত রাতে আইসা তোমার না ডিস্টার্ব করতে চাই না। বেশি রাতে ফিরলে তো খাবার ঠান্ডা হয়ে থাকবে, আমি আবার ঠান্ডা খাবার খাইতে পারি না। কেন খাবার ঠান্ডা খাইবা কেন? তোমার বউ কি মরে গেছে? আমি যতদিন আছি, যত রাতই হোক, আমি তোমাকে গরম করে দিব, তুমি গরম খাবার খাইবা। পুরুষ মানুষ বাড়িতে থাকতে মানায় না, মাঝে মধ্যে তো বাইরে যাইতে হয়। নয় বন্ধুরা আবার পুরো বউ পাগলা। তো আমি কি? আমি তো বউ পাগলাই। আমি তোমার জন্য পাগল। সারো কি যাবো কেন? আম্মা দেখা ফেলাবে। সারো কেউ দেখবে না, সবাই শুয়ে আছে। এটা ঘর, এটা হোটেল না, যখন তখন গরম গরম খাবার পাওয়া যাবে। যাও তো, একদম বিরক্ত করবে না। খাইতে পেলে খাও, না খাইতে পেলে ঘুমাও। কি রে বাজান, তোর না বাজারে যাওয়ার কথা, এই নেবো এর সুটকে। আরে ভাল লাগতেছে না কেন? তুমি কি কিছু কইবা? হ বাজান, একটা কথা কনের লেগা গুড়গুড় করতেছে মনটা। কও। দেখ না বাজান, ছোট বউটা জানি কেমন, কেন কি হইছে? মুখে মুখে তর্ক করে, কোনো কিছু কইতে গেলে কোনো কথার গুরুত্বও দেয় না। আচ্ছা তুই ক, আমি মুরব্বী মানুষ, আমি হ্যার ভুল ত্রুটি দেখলে ধরুম না? হ্যার কি দুইটা কথা কমু না? হের লেগে কি মুখ বেচকি দিয়ে থাকতে হইব? ক মা, তোমার কি মনে হয় আমি যে এই জায়গায় তবদা খাইয়ে বই রইছি? কেন বই রইছি? কেন? হয়েছে আমার ছোট বউয়ের যন্ত্রণা বসে রইছি। আচ্ছা তোমরা যদি কম্বলের লম্বা ভাসো, কম্বল থাকবো? এই যে বিয়ে করলাম, আর একটা কেন বিয়ে করছি? বংশের প্রদীপ আসার লাগে বিয়ে করছি, তোমার নাতি নাতনির জন্য বিয়ে করছি। এখন তুমি যদি উঠতে বসতে এইসব দোষ ধরো তাহলে হইব? তোমারও তো এগুলো মানায় চলতে হইব। ও আল্লাহ, আমার পোলার কপালে এত দুঃখ কে? একটা নাতিপুতির অপেক্ষায় আমরা কত ধৈর্য ধরে রইছি। বালা বুঝে বউডারে আনলাম, নাতিপুতির মুখ দেখুন, হেও না, কথায় কথায় মুখ বেচতে দেয়।
আল্লাহ আল্লাহ গো, আমার ঘরে তুমি নাতিপুতি দিয়ে ভরপুর কইরা দাও, আমার পোলার মনে শান্তি দাও, অশান্তি দূর কইরা দাও বাবু। আচ্ছা, যাও যাও, আমি এখানে বসে থেকে পরে আসবো না বাড়িতে, যাও। আমার পোলার মনে শান্তি দাও। সব এক, খাইতে বসতে উঠতে সব সময় খালি ভুল ধরা লাগে। ভুল না ধরলে কি হয়? তাহলে তো আর ঝামেলা হয় না সংসারে। নিয়েছি যন্ত্রণা, আবার বই বিচার। নাইদা, নাইদা কি হচ্ছে? হ্যাঁ আমা, আমা দেখ নাইদা কি করতেছে? কিছে বমি করতেছে আম্মা। কিছে বুমা? এই জলদি পানি আন, পানি আন। দেখেছি আস্তে আস্তে পাহাড়ে আস্তে। আম্মা, বুমা, এই যে পানি 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 লো বুমা, পানি লো। আস্তে, ওরে আল্লাহ, কেমন লাগতেছে মা আমার? আমার মাথাটা কেমন যেন চক্কর লাগতেছে। চক্কর নিতেছে? ওয়াল্লাহ এই খুশির চক্কর। কি কইতেছ আম্মা? খুশির চক্কর মানে? খুশির চক্কর মানে আল্লাহ তোর দিকে মুখ তুইলা চাইছে, তুই মা কইতেছস, বাড়িতে নতুন মেহমান আইতেছে। কি কইতেছ আম্মা? সত্যি? হবাসা আমার জন্য কেমন লাগতেছে? তুমি আমার ডাক্তার কাছে নিয়ে যাও। আরে কি কও, ডাক্তার কাছে নিয়ে যাবো মানে? এই মুরগি নিয়ে যাবো আম্মা। আমি নাইদের ডাক্তারের ডাক্তার নিয়ে আসি। হ্যাঁ আয়ো আয়ো এই যে মহারানী ভিক্টোরিয়া, আপনি এখানে গাল ফুলে বসে রইছেন, তোমার তো মুরাদ হইল না। এই বাড়িতে একটা বংশ প্রদীপ আনা, ছোট বউ যে পুয়াতি, আমার বংশের প্রদীপ জ্বলতেছে, সেই খবর পাইছো? কই, সেই খবর তো পাও নাই। কই যাইয়া মহল্লাবাসীর ডাকবা, আনন্দের খবরটা ছড়াই দিবা, মিষ্টি বিলাইবা, তা না, এখানে এসে গাল ফুলে বসে রই। ও বুঝতে পারছি, এই বাড়িতে নতুন মেহমান আইতেছে তো তুমি এটাতে খুশি হও নাই। আরে খুশি হইবা কেমনি? এত বছর হয়েছে তুমি এই বাড়িতে বউ হয়ে আইছো, বংশে প্রদীপ জ্বালাইতে পারো নাই। আর আমার ছোট বউ এই বাড়িতে পা দিতে না দিতে বংশের প্রদীপ জ্বলতেছে, এইটাই তুমি সহ্য করতে পারতেছো না। কি বলেন আম্মা? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি খুব খুশি আম্মা, আমি কেন খুশি হব না? আমি খুব খুশি। হ্যাঁ, তোমার দেখেই তো বোঝা যাইতেছে তুমি মেলা খুশি হইছো। তুমি যদি খুশি হইতা, তুমি কি এখানে বইয়া থাকতা? তুমি পাড়া প্রতিবেশীরে ডাইকা খবরটা কইতা, মিষ্টি বিলাইতা, আনন্দে হাসিতে নাচ গান করতা, তা না, আমার বুঝা সারা। না না আম্মা, আপনি মেরে ভুল বুঝতেছেন। আমি খুব খুশি। আমি তো সব সময় দোয়া করছি আল্লাহর কাছে, তুই হাত জোর করে দোয়া করছি যেন ওদের ঘরে একটা ফুটফুটে সন্তান আসে। হইছে হইছে, এখানে খাড়ায় খাড়ায় আর কথা বাড়াইতে হইব না, এখন নিচে চলো, মেলা রান্না বাড়া আছে, পুরা গ্রামবাসী আইব, বাড়িতে আনন্দের বন্যা বইয়া যাইব। আয়ো তাড়াতাড়ি আয়ো। হে আম্মা, হে আল্লাহ, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। আপনি আমার স্বামীর দিকে, বংশের দিকে মুখ ফিরিয়ে তাকাইছেন। হে আল্লাহ, আপনি পরিবারের উপর রহম করেন, এই পরিবারের মান সম্মান রক্ষা করেন। নামাজে বসে নিশ্চয়ই আমার জন্য বদদোয়া করতেছে। আমার স্বামীর সম্মান রক্ষা করেন। মানুষ তো একটা সন্তানের মুখ দেখার জন্য পাগল হয়ে গেছে, তার সকল আশা পূরণ করেন আল্লাহ। তার নতুন সংসারে মায়া, মমতা, সুখ, ভালোবাসা দিয়ে ভরায় দেন। তার ঘরে বংশের প্রদীপ জ্বালায় দেন আল্লাহ। আমার এই দুই হাত যখন খোদার তরে উঠবে, তোমার মঙ্গলের আশায় উঠবে, তোমার অভিশাপের জন্য না। আমার এই চোখের পানি, আমার কোনো তিতা কথা তুমি কোনোদিন শুনবে না, কোনোদিন দেখবাও না। তারপরও আমার এই বাড়ি ঘর সংসার ছেড়ে যাইতে বলবে না। আল্লাহ, এই পরিবারের প্রতি রহম করেন আল্লাহ।
রহমতের উসিলায় একটা সন্তান দান করেন আল্লাহ। আমি তার এত কষ্ট দিলাম, অথচ সে আমার জন্য দোয়া করতেছে, আমার সংসারের জন্য দোয়া করতেছে। ও বাজান, বাজান, ও মা, মাগো, সুখবর। ও বাজান, ডাক্তারে কি কইলো? হাত পা খালি কে? মিষ্টি লেহস নাই কে? মিষ্টি কো? আম্মা আসলে কোনো সুখবর না, ওই নাহিদার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল তো, পেটে ব্যথা ছিল, ডাক্তার সেটাই বলছে। তাইলে কি এই বাড়িতে নতুন মেহমান আইবো না? মেহমানে আসা ছাইড়া দেন। আপনার ছেলে কোনোদিনও সন্তান নিতে পারবে না। আপনার ছেলেটা বাঞ্জা। ভাগ্যিস ডাক্তারের কাছে গিয়েছিলাম। ও বাবা, 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 তুমি এটা কি শুনাই গেল আমারে? আমার বউ, আমার বাড়ি থেকে বংশপতি পাইবো না। আল্লাহ কি করলো আমার বলে না রে? ও বৌমা, আমি শান্ত হন, শান্ত হন। ও বৌমা, আমার কপালে কি হলো? আমি আর এই সংসারে এক নিমিষও থাকবো না। বৌমা, আমি আর এই সংসারে থাকবো না। একটা বাঞ্জা লোকের সাথে সারা জীবন পড়ে থাকার কোনো মানে হয় না। সন্তান আমিও চাই, মা ডাক শুনতে আমিও চাই। নাহিদা, তুমি যাও না, সমাজের চোখে আমার ছোট করো না, আমার বেয়াজ্জতি করো না। দেখো, দেশে তো ডাক্তারের অভাব নাই, অনেক বড় বড় ডাক্তার আছে, যত টাকা লাগুক আমি চিকিৎসা করাবো। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সন্তান উপহার দিব, তারপর তুমি যাও না। ডাক্তার তো বলেই দিছে সেই ক্ষমতা তোমার নাই। মরা গাছের নিচে সারা জীবন পড়ে থাকার কোনো মানেই হয় না। নাহিদা, এই দুনিয়াতে কত বড় বড় ডাক্তার আছে, দেখো একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। তুমি এই বাড়ি ছেড়ে যাইও না নাহিদা, তুমি রফিকের ছেড়ে যাইও না। তোমার কাছে হাত জোর করে কইতেছি, আমার রফিক তোমার ছাড়া অসহায় হয়ে যাইব। তুমি ওটা ছেড়ে যাইও না নাহিদা। হাত পা ধরে বাচ্চা জন্ম দেওয়া যায় না। বাচ্চা জন্ম দিতে হইলে পুরুষ হওয়া লাগে, আর সেই ক্ষমতা তার নাই। পুরুষ মানুষের স্বামী হইলে হয় না, বাপও হওয়া লাগে। পারছো? পারছো একটা সন্তান দিতে? আমার বাপ বানাইতে পারছো? পারো তো নাই। আমার বংশের অন্যান্য পোলা পায় জোড়াই জোড়াই বাচ্চা হইতেছে, আর আমার বংশ নির্বংশ হয়ে যেতেছে, খাকা করতেছে। আমি তো আমার বংশ নির্বংশ করে রাখতে পারি না, আমার তো চেষ্টা করা লাগবে। তোমার আশায় থাকলে আমার কবরের মধ্যে যে একটু পানি দিব, সেই লোকটা আমি পাবো না। তোমার আল্লাহর দোহাই লাগে, আমার উপর একটু রহম করো। আমার আবার সংসার ছাড়া কইরো না। জোনাকে একটা কথা বোঝার চেষ্টা করো, পায়ে ধরে সংসার হয় না। সংসার করতে হলে একটা পরিপূর্ণ সংসার লাগে, বাচ্চা কাচ্চা লাগে, বংশের প্রদীপ লাগে। আপনার ছেলে কোনোদিনও সন্তান নিতে পারবে না। আপনার ছেলেটা বাঞ্জা। নাহিদা, তুমি যাও না, সমাজের চোখে আমার ছোট করো না, আমার বেয়াজ্জতি করো না। দেখো, দেশে তো ডাক্তারের অভাব নাই, অনেক বড় বড় ডাক্তার আছে, যত টাকা লাগুক আমি চিকিৎসা করাবো। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সন্তান উপহার দিব, তারপর তুমি যাও না। ডাক্তার তো বলেই দিছে সেই ক্ষমতা তোমার নাই। মরা গাছের নিচে সারা জীবন পড়ে থাকার কোনো মানেই নিচে সারা জীবন পড়ে থাকার কোনো মানেই মানেই মানে। ফাঁসটা একটু বড় কইরা ঝুলাও।
তুমি একা ঝুলবা কেন? আমারে নিয়ে ঝুলো। আমি তো একটা মরা গাছ, এই গাছে আর কোনোদিন ফুল ফুটবো না। এক কাজ করো, তুমিও চলে যাও, তুমিও নতুন করে সংসার সাজাও। আমি না করব। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে কো? তুমি যদি আমার ছেড়ে চলে যাও, আমি কারে নিয়ে বাঁচব? ফুল ফল দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ দিলে কতক্ষণ, আর যদি নাও দেয় আমার কোনো অভিযোগ থাকবো না, কোনো আফসোস থাকবো না। আমরা স্বামী স্ত্রী যথেষ্ট। আমরা সারাটা জীবন একসাথে কাটিয়ে দিতে পারবো যদি আমাদের মধ্যে মায়া ভালোবাসা থাকে। আমার প্রতি তোমার মায়া, মমতা, ভালোবাসা যা ছিল সবই এই নিজের হাতে আমি নষ্ট করছি। আমি যে তোমার দিকে হাত বাড়াই দিব, এই হাতটা বাড়ানোর কোন সুযোগ আমি রাখি না। আমি তো সব মনে রাখি নাই, আমি গায়েও মাখি নাই। তোমার সামনে গিয়ে যে দাঁড়াবো, কোন মুখে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? কখন দাঁড়ানোর মতো কাজ তো আমি করি নাই। অনেক কষ্ট তোমার দিছি, ইচ্ছে করে কষ্ট দিছি। আবার তোমার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? জোনাকি, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি তোমার সাথে। তুমি আমার মাফ করে দিয়েছো নাকি? তুমি আমার মাফ করে দিয়েছো নাকি? ঠিক, উঠো। বউদের পা ধরলে পুরুষ মানুষের পাপ হয়। পৃথিবীতে স্বামী স্ত্রী চাইতে আর কোনো সম্পর্ক নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক। এটাই সত্য, বাকি সব মিথ্যা।